হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকালে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আমি লাইভ ভিডিও ব্লগ ভিডিও করছি আর আমার কতদিনের ভিডিও হচ্ছে। তো আমি শরীরটা কিছুদিন খারাপ ছিল, তো সেজন্য আমি অনেক দিন পর এই ভিডিওগুলো এডিট করছি। তো কিছু শরীরটা ভালো হয়েছে, তো ভাবলাম যে তোমাদের আমি ব্লগটা দিই। তো সেজন্য আজ আমি ভিডিওটা এডিট করলাম। তো অনেক দিনের ভিডিও। তো আজ হচ্ছে কি আমি কাঁঠাল রান্না করব। তো কাঁঠাল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, তেজপাতা, গরম মশলা, আদা, ধনিয়ে, জিরে, যা যা লাগে মশলা সবগুলো, সাথে হলুদ গুঁড়ো। তো এখন আমি মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করব, যাতে মশলাগুলো কাঁচা কাঁচা গন্ধ না লাগে। তো সেজন্য আমি ভালোভাবে মশলাগুলো পেঁয়াজগুলো ভালোভাবে করছি, ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি গরম পানি দিয়েছি। তো আমার মশলাগুলো ভেজে নেওয়া শেষ হয়েছে। তো এখানে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম মশলাগুলো, পেঁয়াজ, টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পারছো এখন আমি পানি দিয়ে দিয়েছি। তো আমার টমেটো পেঁয়াজগুলো দিয়েছিলাম, সেগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর সেগুলো আমি এখন হাতা দিয়ে ডলে ডলে নিয়ে একদম ভারী করে নিব, গাঢ়া করে নিব, যাতে গলে যায়। তো তার মধ্যে হচ্ছে কাঁঠাল ছাড়িয়ে দিব। তো কাঁঠাল দেওয়ার পরে ঝোলটা অনেক সুন্দর হবে। আর এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, সে সবগুলোতেই হেল্প করছে, আমি কিছুই করি না, বাস গ্যাসটাতে আমি অল্প মশলাগুলো ঠিকভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমরা দুজনেই গল্প করে আসি। আর আমার ছোট ভাইয়ের বউ বলছে সব করে দিলাম আমি, নাম হইবে তোমার, তো কিছু না। তো আমার গল্প করতে করতে আমার মশলাগুলো ভারী হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে কাঁঠালগুলো দিয়ে নিব, দেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করব। তো কাঁঠালগুলো কিছু টাইমের জন্য আমি ভালোভাবে লাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি কিছু টাইমের 5 মিনিটের জন্য হালকা গ্যাসটা হালকা করে দিয়ে কিছু টাইমের জন্য আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে নিব। আর এখন 5 মিনিট পর আমার কাঁঠালগুলো হয়ে যাব। আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করিও, যাতে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যেতে পারি। তোমরা যদি আমাকে অনেক সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারি আর আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। তো আজকের মতন আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই।